অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভে চলার নিয়ম। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক বাক্য। রোল নাম্বার 1 এ লেখছি সাহায্যকারী ভার্ব থাকলে, বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে অ্যাসারেটিভ বাক্য, এটা হাবোধক। হাবোধক মানে পজিটিভ বাক্য যদি থাকে। অ্যাফার্মেটিভ বাক্য থাকলে একটা গঠন শিখবা, প্রথমে বলবো কি ভার্ব, তারপর ভার্বের সাথে একটা এন্টি যুক্ত, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে বাকি অংশ, শেষে একটা পয়েন্ট চিহ্ন। এখানে আছে কি অ্যাসার্টিভ আছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং। তাহলে আমি প্রথমে কি দিব? অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ না, ইজের সাথে একটা কি যুক্ত হবে? অ্যান্টি। তারপরে গঠন অনুসারে কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি। তারপরে বাকি অংশ, বাকি অংশ কি আছে? absent from the meeting. দেখো কাটা হয়েছে করছো? আমার হয়েছে। 2 নাম্বারটা দেখো হি ক্যান ডু দা ওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান। ক্যান। তাহলে এর সাথে কি দেবো? একটা এমটি। যেহেতু ক্যানের সাথে ক্যান আছে তাহলে শুধু কি দিলাম? ঠিক আছে। পরে তুমি কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি। তারপরে বাকি অংশ ডু দা ওয়ার্ক। শেষে কি দিব? ওয়ার্ড চিহ্ন। ওয়ার্ড চিহ্ন দিতে হবে কিন্তু শেষে। ঠিক আছে। রোল নাম্বার 2 যদি বাক্য নেগেটিভ শব্দ থাকে, নট যুক্ত থাকে, নেগেটিভ কোন শব্দ যুক্ত থাকে, তাহলে আমরা কি করব? নেগেটিভ শব্দটা উঠে যায়, কিন্তু ওই সময় ভার্বের সাথে কি যুক্ত হইতো না? এন্টি যুক্ত হইতো না। যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে প্রথমে দেব কি? ইজ। এর আগে আমরা কি দিছিলাম? এন্টি যুক্ত করছিলাম না? এখন কিন্তু নেগেটিভ শব্দ আছে কারণে কি দিতাম না? এন্টি দিতাম না। এই নট শব্দটা উঠে যাব। এবার সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি। নট শব্দটা উঠে যাব কারণ নেগেটিভ শব্দ আমি লিখছি, উঠে যায়। তারপরে বাকি অংশ দাও এ গুড স্টুডেন্ট। শেষে একটা ওয়ার্ড চিহ্ন। পজিশন এই যে রুলের মধ্যে আগের যে রুল আছে গঠন, ওই একটা গঠন দিয়ে আমি দুটোটাই করে দিতেছি। ইন্টারোগেটিভ করবা গেলে সব সেন্টেন্সের শেষে ওয়ার্ড চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ করবা গেলে শেষে কি দিবা? ওয়ার্ড চিহ্ন দিবা। পরে এখানে কি আছে? আই শ্যাল নট গো টু স্কুল। তাহলে প্রথম কি দিবা? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? শ্যাল। পরে কি দিবা? এন্টি দিতাম না, আই দিব। আই হলো সাবজেক্ট। তারপরে বাকি অংশ গো টু স্কুল। শেষে ওয়ার্ড চিহ্ন। বুঝতে পারছো? নাম্বার 3 বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে, আমি এর আগে করে আছি সাহায্যকারী ভার্ব থাকলে। সাহায্যকারী ভার্ব থাকলে প্রথমে সাহায্যকারী ভার্বটা দিতে হবে, গঠন কিন্তু আগেরটাই। আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে গঠনটা একটা শিখবা। ডিড নট, ডন্ট, ডাজন্ট, সাবজেক্ট, মূল ভার্ব হবে। কি হবে? মূল ভার্ব। আর আগেরটা দিয়েছিলাম শুধু বাকি অংশ যা আছে তাই। তারপরে হলো বাকি অংশ ওয়ার্ড। যেমন এখানে আছে হি প্লেস ফুটবল। সাহায্যকারী ভার্ব না থাকলে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে আমরা কি ব্যবহার করব? ডাজন্ট। না, এই যে এস আছে তাহলে ডাজন্ট। আর যদি এস না থাকে তাহলে আমরা ব্যবহার করব ডন্ট। টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, টেন্সের মধ্যে যে আমরা শিখছিলাম পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হবে ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হবে ডিডন্ট। আর যদি এস বাই এস থাকে তাহলে হবে ডাজন্ট,
যদি এস বাই এস না থাকে তাহলে হবে ডন। আর যদি নট থাকে তাহলে নট গুলো ওইটা দেবো। এই যে একের সাথে নট দিছি না, শুধু ডিড বলবো, ডো বলবো, ডাজ বলবো। বুঝতে পারছো? যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে, নেগেটিভ কোনো শব্দ থাকে, নট থাকে, ঠিক আছে? যেমন হি প্লেস ফুটবল, এটার মধ্যে যদি এস আছে তাহলে আমরা কোনটা দেব? ডাজন্ট। পরে কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি। মূল ভার্ব এখানে আছে প্লেস, মূল ভার্ব হবে শুধু প্লে। কি হবে? প্লে। পরে আছে কি বাকি অংশ? ফুটবল। পরে শেষে ওয়ার্ড চিহ্ন। এস যদি থাকে এসটা উঠে দেব, এস বাই এস যদি থাকে উঠে দেব, ঠিক আছে? পরে 2 নম্বরে আছে দে প্লে ফুটবল। এনকা দেখো এস বাই এস কিছুই নাই, তাহলে আমরা কি দিব? ডন। পরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? দে। দে। পরে মূল ভার্ব প্লে, প্লেই হলো। পরে বাকি অংশ ফুটবল, শেষে ওয়ার্ড চিহ্ন। 3 নম্বর আছে কোরিন প্লেড ফুটবল। প্লেড এটা ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম তাহলে আমরা কি দিব? ডিডন্ট। পরে সাবজেক্ট কি আছে? কোরিন। কোরিন। পরে মূল ভার্ব কি? প্লে। প্লেড না, কারণ মূল ভার্ব ইডি থাকলে ওইটা দেব। পরে ফুটবল। পরে ওয়ার্ড চিহ্ন। রোল নাম্বার 4 বাক্যে নেভার অথবা নাথিং থাকলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাসার্টিভ যদি নেভার অথবা নাথিং থাকে, নেভারের পরিবর্তে বসাবা কি? ইভার, আর নাথিং এর পরিবর্তে বসাবা কি? এনিথিং। আগের যে গঠনগুলো ছিল এই গঠনের নিয়ম অনুসারে কাজ করব। আগের গঠন ছিল যদি প্রথম 1 নাম্বার রুল যে করছিলাম সেই গঠনই তো টানবো প্রত্যেকটার মধ্যে। অক্সিলারি ভার্ব না থাকলে ডোডি ডাজ বসে, আর অক্সিলারি ভার্ব থাকলে সেটা প্রথমে বসে। অক্সিলারি ভার্ব হলো am, is, are, was, were, shall, will, have, has এগুলো, ঠিক আছে? দেখো অ্যাসার্টিভে কি আছে? I never drink চা। এর অক্সিলারি ভার্ব নাই, আছে যেমন টি দিকে তো চা অর্থ চা। হ্যাঁ, I অ্যাসার্টিভে আছে I never drink চা। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কারণ অক্সিলারি ভার্ব am, is, are, was, were, shall, will তোমাদের গ্রামারের মধ্যে আছে 24টা অক্সিলারি ভার্ব। ওই দুটোর মধ্যে যদি am থাকতো তাহলে ওই দুটো am থাকতো কেন? ওই am, is, are, were কইলেন যে am, is, are, was, were এটা সাবজেক্টের পরেই থাকে। থাকলে তাহলে ওগুলো না হয়, আর আগে তো পরে আসছে। অ্যাসার্টিভ আছে I never drink চা, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি ডো, ডিড, ডাজ আনতে হয়। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করি, এস বাই এস না থাকলে ডো ব্যবহার করি। আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কি ব্যবহার করি? ডিড ব্যবহার করি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কোনো ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে কি ব্যবহার করব? ডো। তারপরে দেব সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? আই। নেভারের পরিবর্তে কি দেব? ইভার। তারপরে কি আছে? ড্রিঙ্ক গাছ। ড্রিঙ্ক চা। শেষে কি দেব? ওয়ার্ড চিহ্ন। পরে দেখো কি আছে? দেয়ার ওয়াজ নাথিং টু ডু। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, একটু খেয়াল করো এই যে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে
হ্যাঁ অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো ওয়াজ, তারপরে দেব সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? দেয়ার। নাথিং এর পরিবর্তে কি দেওয়ার কথা? এনিথিং। পরে যা আছে তাই, টু ডু। পরে শেষে কি? ওয়ার্ডস। রোল নাম্বার 5, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে কি বসে? হো বসে। তাহলে এভরিবডি উইজেস টু বি হ্যাপি, এখানে উইজেস আছে, তাহলে কি ব্যবহার করব? ডাজন্ট। এভরিবডির পরিবর্তে কি দিব? হো। পরে দেব কি? ডাজন্ট। তারপরে দেব উইশ, কারণ ইএস এর পরিবর্তে আমরা ডাজন্ট দিলাম, ইএস থাকলে এস থাকলে। পরে বাকি অংশ টু ইয়েস বাদ যাবো। হ্যাঁ আর ইএস বাদ যাব, হ্যাপি। আর শেষে পড়ছেন। 2 নাম্বার আছে অল লাভস ফ্লাওয়ার্স, এইখানেও ইএস আছে। আসলে লাভ বানান আমরা জানি এল ও বি ই, এখানে শুধু কিন্তু কি যুক্ত হইছে? ইয়েস। ই যেটা আছে কারণ আর ই যুক্ত হইছে না, তাহলে এটা অলের পরিবর্তে কি দিব? ও। যেহেতু লাভস আছে তাহলে কি দিব? ডাজন্ট। তারপরে কি দিব? লাভ, এল ও বি ই। পরে দিব ফ্লাওয়ার্স। শেষে পড়ছেন। তো শেষ। বলা আছে বাক্যে দেয়ার ইজ নো অথবা ইট ইজ নো যদি থাকলো, বাক্যের শুরুতে দেয়ার ইজ নো অথবা ইট ইজ নো যদি থাকলো, ইন্টারোগেটিভ যদি করবার হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা কি দেব? ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। যেমন এখানে আছে অ্যাসার্টিভে দেয়ার ইজ নো আস অফ দিস ল, তাহলে আমরা এটার পরিবর্তে কি দেব? ইজ দেয়ার এনি আস। পরে বাকি অংশ যা আস থাকবে আর কি, না আর কিছু না, অফ দিস ল। শেষে কি হবে? অ্যাসার্টিভে আছে আরেকটা, it is no as memorizing answer for any examination, তাহলে it is no এর পরিবর্তে আমরা কি দিব? is there any। এরপরে যা থাকবে বাকি অংশ, as memorizing answer for any examination। শেষে কি হবে? পারছেন। রোল নাম্বার 7 আছে ইফ ডাজ নট ম্যাটার থাকলে এটার পরিবর্তে কি দিবা? হোয়াট থট, হোয়াট থট। যেমন অ্যাসার্টিভ আছে ইট ডাজ নট ম্যাটার ইফ উই লস দ্য গেম, তাহলে আমরা ইন্টারোগেটিভে কি করব? এটার পরিবর্তে কি দিব? হোয়াট থট। ইফ ডাজ নট ম্যাটার এর পরিবর্তে দিলাম, এরপরে যা আছে তাই, ইফ উই লস দ্য গেম। অনেক কঠিন এগুলা না, এটা সহজ। আমি কি তুমি কাছে সহজ না?